ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এই বক্তব্য দেন। বিজয় সিংহের ক্যামেরায় লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশকে স্বৈরাচারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। তারেক রহমান বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারাই ইলিয়াস আলীর মতো বহু মানুষকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, গুম, খুন ও মিথ্যা মামলায় বিরোধী নেতাকর্মীদের দমন করা হয়েছে। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা শুধু সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই, তারা ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। তিনি আরো বলেন, দেশ বিদেশে বসে এখনো ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ২০২৪ সালের ৫ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচির অর্ধেক বাস্তবায়ন হয়েছে, স্বৈরাচার মুক্ত করা হয়েছে, বাকি অর্ধেক অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষকে জয়ী করতে হবে। ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার উদ্যোগ এবং ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রবাসমুখী জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। সবশেষে উপস্থিত নেতা কর্মীদের ধানের শীষকে বিজয়ী করতে পারবেন কিনা জানতে চাইলে লাখো মানুষ হাত নেড়ে সম্মতি জানান। তখন ইনশাআল্লাহ বলে সাড়া দেন তারেক রহমান। কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের সব আসনের বিএনপি সমর্থিত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।